ক্যাপ ভার্দে, ছোট্ট দেশ, বড় স্বপ্ন। বিশ্বকাপ ২০২৬-এর অবিশ্বাস্য গল্প। মাত্র ৫ থেকে ৬ লাখ মানুষের একটি ছোট্ট দ্বীপদেশ। নেই বিশাল স্টেডিয়াম, নেই বিশ্বের সেরা ফুটবল লিগ। তবুও সেই দেশ একদিন বিশ্বকাপের মঞ্চে উঠে এসে বিশ্বের সেরা দলগুলোর সামনে বুক চিতিয়ে দাঁড়ায়। হ্যাঁ, আজ আমরা জানব আফ্রিকার ছোট্ট দ্বীপরাষ্ট্র ক্যাপ ভার্দে বা কাবো ভার্দের অবিশ্বাস্য ফুটবল যাত্রার গল্প। কিভাবে তারা বিশ্বকাপ ২০২৬-এ ইতিহাস গড়ল, কেন পুরো পৃথিবী তাদের প্রশংসা করছে, আর কিভাবে একটি ছোট দেশ কোটি মানুষের অনুপ্রেরণায় পরিণত হলো, সব জানবেন এই ভিডিওতে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষের তথ্যটি আপনাকে অবাক করে দেবে। আফ্রিকার পশ্চিম উপকূল থেকে প্রায় ৬০০ কিলোমিটার দূরে আটলান্টিক মহাসাগরে অবস্থিত ছোট্ট দ্বীপদেশ ক্যাপ ভার্দে। দেশটি ১০টি আগ্নেয়গিরির দ্বীপ নিয়ে গঠিত। রাজধানীর নাম প্রাইয়া। সরকারি ভাষা পর্তুগিজ, তবে অধিকাংশ মানুষ ক্যাপ ভার্দিয়ান ক্রেওল ভাষায় কথা বলে। জনসংখ্যা মাত্র ৫ থেকে ৬ লাখ। অর্থনীতির প্রধান ভিত্তি পর্যটন, মৎস্য এবং প্রবাসীদের পাঠানো অর্থ। প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর এই দেশটি পর্যটকদের কাছে একটি স্বর্গরাজ্য। ক্যাপ ভার্দেতে ফুটবল শুধু একটি খেলা নয়, এটি মানুষের আবেগ। স্বাধীনতার পর দেশটি নিজেদের জাতীয় ফুটবল দল গঠন করে। শুরুতে তারা প্রায় সব বড় দলের কাছেই হেরে যেত। অর্থের অভাব, উন্নত প্রশিক্ষণ কেন্দ্রের অভাব এবং আন্তর্জাতিক অভিজ্ঞতা না থাকলেও তারা কখনো হাল ছাড়েনি। দেশের তরুণরা ছোট ছোট মাঠে খেলেই বড় স্বপ্ন দেখতে শুরু করে। ধীরে ধীরে ইউরোপের বিভিন্ন ক্লাবে ক্যাপ ভার্দের ফুটবলাররা সুযোগ পেতে থাকেন। এটাই বদলে দেয় দেশটির ফুটবলের ভবিষ্যৎ। ২০২৬ সালের বিশ্বকাপে প্রথমবারের মতো ৪৮টি দল অংশ নেওয়ার সুযোগ পায়। এই পরিবর্তনের ফলে আফ্রিকার আরও বেশি দেশ বিশ্বকাপে খেলার সুযোগ পায়। ক্যাপ ভার্দে দুর্দান্ত পারফরম্যান্স করে বিশ্বকাপের টিকিট নিশ্চিত করে। পুরো দেশ আনন্দে উৎসব শুরু করে। রাস্তাঘাটে হাজার হাজার মানুষ পতাকা হাতে নেচে গেয়ে উদযাপন করে। এটি ছিল দেশটির ইতিহাসের সবচেয়ে বড় ক্রীড়া অর্জন। বিশ্বকাপ শুরু হওয়ার আগে অনেকেই বলেছিল ক্যাপ ভার্দে শুধু অংশ নিতেই এসেছে, কিন্তু মাঠে নেমে তারা সবাইকে ভুল প্রমাণ করে। প্রতিটি ম্যাচে দুর্দান্ত রক্ষণভাগ, দ্রুত আক্রমণ এবং অসাধারণ টিমওয়ার্ক দেখিয়ে তারা শক্তিশালী প্রতিপক্ষদের বিপক্ষে দারুণ লড়াই করে। বিশ্বের সংবাদ মাধ্যম তাদের ডার্ক হর্স বলতে শুরু করে। ফুটবল বিশ্লেষকেরা বলেন, এই দলটি শুধু খেলছে না, ইতিহাস লিখছে। নকআউট পর্বে তাদের প্রতিপক্ষ ছিল বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। বিশ্বের সবাই ধরেই নিয়েছিল ম্যাচটি সহজ হবে, কিন্তু ক্যাপ ভার্দে শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে। তারা আর্জেন্টিনাকে একের পর এক কঠিন চ্যালেঞ্জের মুখে ফেলে। শেষ পল অর্জন করে ম্যাচ শেষে দর্শকেরা দাঁড়িয়ে করতালি দেয়। ফুটবল বিশ্ব বুঝে যায়, ছোট দেশ মানেই ছোট শক্তি নয়। আজ ক্যাপ ভার্দের হাজার হাজার শিশু নতুন স্বপ্ন দেখছে। তারা বিশ্বাস করে একদিন তারাও বিশ্বকাপে খেলবে। এই ছোট্ট দেশের গল্প আমাদের শেখায়, স্বপ্ন যদি বড় হয় তাহলে দেশের আকার কোনো বাধা নয়। পরিশ্রম, আত্মবিশ্বাস আর সাহস থাকলে অসম্ভবও সম্ভব হয়ে যায়। ক্যাপ ভার্দে শুধু একটি ফুটবল দল নয়, এটি আশা, সংগ্রাম এবং সাহসের প্রতীক। আপনি কি মনে করেন আগামী বিশ্বকাপে ক্যাপ ভার্দে আরও বড় চমক দেখাতে পারবে? আপনার মতামত কমেন্টে লিখুন। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, বন্ধুদের সঙ্গে শেয়ার করুন এবং এমন আরও ফুটবল ইতিহাসের গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।